আসসালামু আলাইকুম, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলের সকল দর্শকদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আমাদের আজকের পিসি বিল করেছি আমরা ৬৭,৮০০ টাকার মধ্যে। ফেরদৌস হাসান ভাই আসছে চিটাং থেকে, আর ভাইয়ের জন্য একটা পিসি বিল করা হয়েছে 5600G প্রসেসর দিয়ে। আসলে এই প্রসেসরটা দিয়ে এত পরিমাণ ভিডিও আমার চ্যানেলে আছে, আমি যখনই কেউ রিকোয়েস্ট করে যে ভাই একটা ব্লগ করতে হবে, আমি প্রথমে জিজ্ঞেস করি ভাইয়া প্রসেসরের মডেল কি। সবাই বলে 5600G, কারণ আমার কিছু করার থাকে না। সো যারা বারবার কমেন্ট করবেন যে ভাইয়া এই প্রসেসর দিয়ে অনেকগুলো বিল্ড হয়েছে, এটা দিয়ে কেন এত বেশি ভিডিও দেন, আমার কথা একটাই, আমার সাবস্ক্রাইবার যারা, আমার ভাই যারা, আমার বন্ধু যারা, আমার ফলোয়ার যারা, আমার ভালোবাসার মানুষ যারা, তারা যখন রিকোয়েস্ট করবে তখন প্রসেসর কোনটা ডাজন্ট ম্যাটার, তাদের কথা রাখতে পারতেছি, এতটুকুই আমার কাছে শান্তি। এই পিসিতে খরচ হয়েছে ৬৭,৮০০ টাকা। আপনি চাইলে এই সেম বিলটা কিন্তু আরও কমে করতে পারবেন। এখানে 16GB র্যাম ইউজ করা হচ্ছে, আপনি 8GB দিয়ে বিল করতে পারবেন। আর আমাদের আজকের বিল্ডে 22 ইঞ্চ একটা মনিটর থাকবে। প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে একেবারে আপডেট প্রাইস জানিয়ে দেওয়ার জন্য। যেমন আজকে একটু অ্যাড করি, 5600G প্রসেসরটার প্রাইস কমতে কমতে 17,500-এ আসছিল, আবার 17,800 বা 18-তে চলে আসছে, প্রাইসটা একটু বাড়ছে। সো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করতেছি আপনার একটা ন্যূনতম ধারণা হয়ে যাবে যে ৬৭,৮০০ টাকায় কী দিয়ে বর্তমানে পিসি বিল করা যায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ফেরদৌস ভাই কী করেন আপনি? আসসালামু আলাইকুম। ভাই আমি একজন স্টুডেন্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছে কম্পিউটারের উপরে আর কি। ওকে, চিটাং পলিটেকনিকে করতেছি। চিটাং কোন জায়গায় আপনার বাসা? আমার বাসা চিটাং নেভি গেটে, হাসপাতাল গেট। নেভি গেটে। পাশে বড় ভাই কি হয় আপনার? আমার মামা। মামা, আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? আপনি কি ওই চিটাং থেকে আসছেন আজকে? না, আমি আসছি আরো 2 দিন আগে। আচ্ছা, মানে পিসি বিল্ডের জন্যই? হ্যাঁ, পিসি বিল্ডের জন্যই আসা হয়েছে। মামার বাসা কোথায়? আমার বাসা মাগুরাতে। মাগুরাতে। আর এই যে বাম পাশে আরেকজন আছে, এই আমার কাকু। কাকু, তার মানে মামা কাকু দুইজনে নিয়ে আসছেন। খুবই ভালো লাগলো। পিসি বিল করার টার্গেট মোটামুটি কতদিন যাবত নিচ্ছেন যে একটা পিসি বিল করব? মানে আমি যখন ডিপ্লোমা শুরু করি তখন থেকে পিসি বিল্ডের একটা ইচ্ছা ছিল। অনেকদিন রিসার্চ করছি কোনটা রেখে কোনটা নিব এই ভাবতে, তারপর ঘুরে ফিরে সেই ওইটাই নিলেন। হ্যাঁ, ওইটা 5600G। ওকে, গ্রাফিক্স কার্ড ইউজ করবেন কখনো? আশা আছে ভবিষ্যতে নেওয়ার 1-1.5 বছর পরে, যেহেতু এটা ফার্স্ট বিল সেই হিসেবে আর কি। আচ্ছা, আমার লাস্ট কবে আপনারা B450 Aorus Pro Wi-Fi এই মাদারবোর্ড দিয়ে ভিডিও দেখছেন? মানে আপনাদের মনে থাকার কথা, আমার মনেই নেই, কারণ অনেক আগে বিল করেছিলাম। এই মাদারবোর্ডের প্রাইস বাড়তে বাড়তে 15,000 টাকা পর্যন্ত কিন্তু হয়েছিল। আজকে আবার B450 Aorus Pro Wi-Fi, অরাসের একটা ওয়াইফাই সহ মাদারবোর্ড যেটা অনেক বেশি জনপ্রিয় ছিল, সেই বোর্ডটা দিয়ে কিন্তু পিসি বিল হচ্ছে। সো এখন আবার স্টক অ্যাভেলেবল আছে, আপনারা যারা বিল করতে চাচ্ছেন এই বোর্ডটা দিয়ে পিসি বিল করতে পারবেন, তবে প্রাইস কিন্তু আগের থেকে কম। মামা আছে, আঙ্কেল আছে, এই দুজনকে সাক্ষী রেখে একটা কথা আমাকে দিবেন আজকে। পিসি বিল করছেন কি উদ্দেশ্যে, কি পারপাস, কি কাজ করবেন? মেইনলি আমি যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতেছি সেই হিসেবে, মানে এখন আমি হলো 3rd ইয়ারের 5th সেমিস্টারে আছি। আচ্ছা, তো এতদিন যাবত পিসি বানাই নাই, এই উদ্দেশ্যে স্যাররা অনেক রাগ বকাঝকা করছে যে তুমি এত দূর চলে আসছো অথচ কেন পিসি বানাও নাই। সেই উদ্দেশ্যে স্যাররা কি বললেন যে কেন বানাইনি? মানে বাসা থেকেও একটা ম্যানেজের ব্যাপার স্যাপার ছিল, সেই উদ্দেশ্যে আর কি হয় নাই। এখন এটা দিয়ে প্রোগ্রামিং, কোডিং, আর মেইনলি আমার প্রোডাক্টিভিটি বেশি, কাজটাই হবে। গেমস তো খেলবেন না? গেমস টুকটাক, মানে একেবারেই না বলতে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ফেরদৌস ভাইকে। আসলে উনি মূলত এই পিসিটা দিয়ে কাজ করবে, আর যদি সময় পায় তাহলে একটু হালকা পাতলা গেমিং করবে। অনেক দোয়া রইল আপনার জন্য, আর সুন্দর মতো কাজ করেন। আপনার জন্য অনেক দোয়া। আর কাস্টমারদের আসলে একটা জিনিস আমি জিজ্ঞেস করি যে পিসি দিয়ে কী করবেন, এটার একটা কারণ আছে। কারণ অনেক সময় দেখছি যে বাসা থেকে গার্জিয়ানকে অনেকেই বলে আসতেছে যে আমরা এটা দিয়ে কাজ করবো, কিন্তু পরে শুনি এটা দিয়ে নাকি সারাদিন শুধু গেমই খেলে। তো এরকম যেন না হয়, আমরা গার্জিয়ান বা আমাদের বাবা মা যারা আছে তাদের সাথে আমরা ওনাদেরকে যেটা বলে পিসিটা কিনবো সেই কাজটাই করার ট্রাই করব। স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু আসলে গেম খেলার সময় নাই, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, আদারওয়াইজ কিন্তু সাকসেস পসিবল না। তো যাই হোক, আমাদের ফেরদৌস ভাই পিসিটা বিল করতেছে, উনি প্রোডাক্টিভিটির কাজ করবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে। সো ওনার কাজগুলো যেন উনি সুন্দরভাবে করতে পারে, আমার দোয়া থাকবে। তবে অবশ্যই করা যাবে। এর থেকে আরও অনেক লো গ্রেডের পিসি দিয়ে কিন্তু আমরা দেখছি অনেককেই ভালো ভালো ইঞ্জিনিয়ার, পাশাপাশি আপনার গ্রাফিক্স ডিজাইনার, এগুলো কিন্তু হয়েছে। আর বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যুগ, আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং করেও কিন্তু অনেকেই আর্ন করতেছে। আমার পক্ষ থেকে ফেরদৌস ভাইকে অনেক থ্যাঙ্কস, কারণ উনি চিটাং থেকে পিসিটা বিল করেনি, দূরে আসছে, ঢাকায় আসছে, হাসান ভাইয়ের কাছে আসছে, ফাইনালি পিসি বিল হয়ে গেল। সো এবার একটু আমরা আইডিয়া নেই ফেরদৌস ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কী কী। ৬৭,০০০ টাকার পিসি, কিন্তু আপনি চাইলে এটা ৬০,০০০ টাকার মধ্যে বানাইতে পারবেন।
খুব বেশি কিছু কমাইতে হবে না, জাস্ট এই যে ভাই একটা হার্ড ডিস্ক নিচ্ছে 1 টেরা, এটা বাদ দিয়ে দিবেন আর একটা র্যাম বাদ দিয়ে দিবেন, এই দুটো বাদ দিলে কিন্তু প্রাইসটা আপনার 60,000-এ চলে আসবে। যাই হোক, আমরা 5600 যদি অনেক বিল দেখছি 57, 55, 58, 60, 62, 65, 67, 70, এক একজনের পছন্দ অনুযায়ী আসলে এক এক রকম বিল করা হয়। তবে মূল যে জিনিস প্রসেসর 5600G, এইটাকে ঠিক রেখে আপনি যদি মিনিমাম বাজেটে এই পিসিটা বিল করতে চান 5600G দিয়ে একেবারে ন্যূনতম, আপনি কিন্তু চাইলেই 58, 57 দিয়েও পিসি বিল করতে পারবেন। প্রসেসর Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর, বেটাস এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 আর আপ টু স্পিড পাওয়া যায় 4.4 GHz। আর এই প্রসেসরে কিন্তু একটা ইন্টিগ্রেটেড জিপিও আছে, যেটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে। মাদারবোর্ড হচ্ছে অনেক দিন পরে যেহেতু মাদারবোর্ডটা দেখতেছি, একটু হাতে নিয়ে দেখাই, B450 Aorus Pro Wi-Fi ATX মাদারবোর্ড গিগাবাইটের, এবং এই মাদারবোর্ডটাতে কিন্তু আপনি ইনবিল্ট ওয়াইফাই পেয়ে যাবেন। যদিও ইনবিল্ট ওয়াইফাই মানে ইন্টিগ্রেটেড যে ওয়াইফাই থাকে সেটা থেকে আপনি যদি ইথারনেট কেবল দিয়ে ইন্টারনেট ইউজ করেন তাহলে পারফরমেন্স অনেক বেটার পাবেন। সো Aorus Pro Wi-Fi দিয়ে আবার অনেকদিন পরে একটা পিসি বিল্ড হইলো। র্যাম আমাদের আজকের বিল্ডে 16GB, কোরসায়ারের 8GB করে 9GB 16GB দুইটা র্যাম নিছে ভাইয়া, কাজের জন্য যেহেতু 16GB র্যাম কিন্তু একটা ভালো পারফরমেন্স দিবে, আই মিন ডুয়েল চ্যানেল র্যাম। আজকের পিসিতে স্টোরেজ দুইটা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন EX900, এটা কিন্তু 120GB, এই 120GBটা থাকবে সি ড্রাইভে, মানে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো ইনস্টল করা হবে সি ড্রাইভে, আর 120ই কিন্তু মোটামুটি আমার মনে হয় এনাফ যদি আপনি হার্ড ডিস্ক ইউজ করেন। আর যারা হার্ড ডিস্ক ইউজ করবেন না তারা 256টা নেওয়ার ট্রাই করবেন, কারণ ইনস্টল সি ড্রাইভে যদি সব কিছু করেন জায়গা শর্ট হবে, তখন আপনার স্টোরেজের জন্য আলাদা একটু জায়গাও দরকার। আর এই বিল্ডে 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক আছে ওয়েস্টার্ন ডিজিটালের, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা আপনি না নিলেও কিন্তু আপনার পিসি চলবে, এটা শুধু স্টোরেজ বাড়াবে, আপনি লোড করার জন্য জায়গা বেশি পাবেন, বাট এটা বাদ দিলে পিসির পারফরমেন্সে এক অংশ কমবে না। তবে এটা বাদ দিলে স্পিড সামান্য একটু বাড়বে, যেহেতু আমরা বলি যে এসএসডি দিয়ে শুধু পিসি বিল করলে যে পারফরমেন্স পাওয়া যায় হার্ড ডিস্ক দিয়ে ইউজ করলে সামান্য একটু কমে। এখানে পাওয়ার সাপ্লাই আছে CX450M, আর এটা কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন, 80+ বোন সার্টিফাইড। অনেকেই আবার CB450টা দেখতে দেখতে এই CX-টা নিয়ে একটু কনফিউশনে থাকেন যে এটা কি ভালো কিনা। ডেফিনেটলি CX450 আপনার আগে যেটা ছিল CB450 সেটার থেকে বেটার, এই জন্যই 200 টাকা বা দাম সবসময় বেশি থাকে। আমাদের এই বিল্ডে কম্পিউটার কেস হচ্ছে মন্টেক X1, এটাতে কিন্তু আপনি 4টা ফ্যান পাবেন, সামনে 3টা, পিছনে একটা, সাইডে টেম্পার গ্লাস দেওয়া থাকবে। এয়ারফোর জন্য মোটামুটি ব্যবস্থা খুব ভালো, সামনে দেখেন মেশ আছে এবং উপরেও কিন্তু আপনার মেশ ফিল্টার দেওয়া থাকে, এখানে ডাস্ট যেন ভিতরে না ঢুকতে পারে এই জন্য একটা ফিল্টার দেওয়া থাকে। মনিটর 22 ইঞ্চ স্যামসাং, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন মডেল T35F, আর এই মনিটরটা কিন্তু ফুল এইচডি এবং এটা কিন্তু 75 হার্জের একটা মনিটর। আর 4-in-1 একটা কম্বো প্যাক আছে আইমাইসের, এখানে একটা মাউস, কিবোর্ড, হেডফোন 8GB পাবেন, সাথে একটা মাউস প্যাড। কিবোর্ড মাউস আলাদা করে যারা নিতে চান তারা এটা বাদ দিয়ে ভালো কিবোর্ড মাউস নিতে পারবেন এই 2500 টাকার মধ্যে, বাট 4টা আইটেম লাগলে আপনি এটা নিতে পারেন। আর আমাদের মোটামুটি এই হলো কম্পোনেন্ট। 67,800 টাকার পিসি ফেরদৌস ভাইয়ের জন্য আমরা বিল করেছি, কম্পোনেন্ট ছিল এই, প্রত্যেকটা প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, আমাদের স্ক্রিনে শোরুমের নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রোডাক্টের প্রাইসের জন্য আপনারা ফোন দিবেন। আবার অনেকে আমাকে কমপ্লেন করেন যে ভাই আমি ফোন দিছি, ফোন কিন্তু রিসিভ হয় না। ট্রাই করবেন আপনারা একেবারে ফার্স্ট আওয়ারে, ধরেন শোরুমটা আমরা খুলি 10টায়, ওপেন করি 10টা থেকে 11টার মধ্যে যদি ফোন দেন, আবার যদি ফোন দেন রাত্র 9টার দিকে তাহলে মনে হয় পাবেন, বাট মাঝখানে যে সময়টা এই সময়টা আমরা শপে সবাই একটু ব্যস্ত থাকি, এই জন্য ফোন অনেক সময় ধরা যায় না। আরেকটা কাজ করতে পারেন, ফোন না ধরলে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা মেসেজে রিপ্লাই দিয়ে দিব। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে আমাদের এই ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে পারেন। সো নেক্সট ভিডিও যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে দিবেন। ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে কিন্তু কাউকে ফোন দিতে হবে না, আপনি নিজে গিয়ে ভিজিট করে সব প্রোডাক্টের প্রাইসগুলো আপডেটেড পেয়ে যাবেন। তবে বর্তমানে সব প্রোডাক্টের আপডেটও আবার পাওয়াটা কঠিন, কারণ ম্যানুয়ালি যেহেতু এগুলো আপডেট করা হয় মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়। সো আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন, ফোন দিবেন, আমার মনে হয় সেটাই বেটার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।